আমাদের মধ্যেও এমন অনেকেই আছেন যারা কখনো কখনো ভুল করেন, যারা আল্লাহ থেকে দূরে চলে যান, যারা অনেক দূরে চলে যান। আর আল্লাহ সকলের সাথেই কথা বলেছেন। আপনি হয়তো মনে করতে পারেন কুরআন শুধু ভালো মানুষদের সাথেই কথা বলে, অথবা কুরআন খারাপ লোকদের জন্য অনেক কঠোর। এটা তেমন নয়। আল্লাহ গভীর প্রজ্ঞা সহকারে ভালোবাসা ভরে আহ্বান করছেন। আর আল্লাহর এমনই একটা আহ্বান এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। ইয়াস আলুহু ও তার আগে কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর উপর প্রত্যেকেই বিলীন হয়ে যাবে। প্রত্যেকে এই পৃথিবীর উপর, সে যেই হোক, হয়ে যাবে ফান। আরবিতে ফান এসেছে ফানা থেকে। ফানা অর্থ শুধু আপনি মারা যাবেন তা নয়, আসলে এর অর্থ হলো কেউ আপনাকে মনে রাখবে না। হয়তো এমন সময় আসবে যে মানুষ জানবে না একটা কবর আছে আর কবরের নিচে আপনি আছেন। যেখানে এখন আমরা বসে আছি, আমরা জানি না কে এখানে ছিল 1000 বছর আগে। আমরা জানি না। আমরা জানি না কে এখানে ছিল 2000 বছর আগে। আমরা জানি না মাটির কত গভীরে তারা এখন আছে, আর তাদের দেহের কতটুকু এখন অবশিষ্ট আছে। কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, আমি জানি না মাটি তাদের দেহের কতটুকু খেয়েছে। আল্লাহ জানেন, আমরা জানি না। তো আল্লাহ বলছেন একটি বাস্তবতা যা আপনার মনে গেঁথে যাওয়া উচিত। আপনি এখানে স্থায়ীভাবে থাকতে আসেননি। জানেন আমাদের জীবনে কি হয়? দিন আসে দিন যায়, আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি। আজকে কি করব, এই মুহূর্তে কি করতে হবে, ছুটির দিনে কি করব, সামনের 1 মাসে অথবা 2 মাসে কি করব। মানুষ দীর্ঘমেয়াদী চিন্তা করে। তারা চিন্তা করে যে আমি পরিকল্পনা হিসেবে 2 মাসের ক্যালেন্ডার তৈরি করব, আমি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করব। ছাত্ররা চিন্তা করে পরের সেমিস্টারে তারা কোন কোন কোর্সগুলো নিবে। দীর্ঘমেয়াদের ব্যাপারে আমাদের চিন্তা হলো কয়েকদিন নিয়ে, কয়েক মাস নিয়ে। সুপরিকল্পিত কোনো ব্যক্তির প্ল্যান হয়তো পরবর্তী 1 বছর বা 2 বছরকে নিয়ে। এভাবে আমরা দীর্ঘমেয়াদে চিন্তা করি। কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে একটা জিনিস অন্তর্ভুক্ত করতে হবে। মৃত্যু তোমার ক্যালেন্ডারের অংশ। স্টার চিহ্ন দিয়ে রাখো। এটা যে কোনো সময় ছবল দিতে পারে। এটা অনিশ্চিত। এটা আপনার এবং আমার সচেতন মনের অংশ হতে হবে। এতে কিছু আসে যায় না যে আপনি বিশ্বাসী নাকি অবিশ্বাসী, আপনি সিরিয়াস নাকি সিরিয়াস নয়।